কিভাবে মাদকে জড়িয়েছিলেন? মাদকে অনুভূতি থেকে, আনন্দ থেকে মাদকের কাছে জড়াই আমি 1997 সালে। আমি মাদকে যখন ঢুকি তখন ফেন্সিডিল দিয়ে আমার স্টার্ট হয়, তারপরে গাঁজা, অ্যালকোহল, ঘুমের ওষুধ ছিল, ডেসপোটিন ছিল, ডাইডিল ছিল। একটা পর্যায়ে মাদকের টাকা জোগাড়ের জন্য আমাকে ছিনতাই করতে হয়, চুরি করতে হয়। বাসা থেকে চুরি করি, ছিনতাইটা আমি বাইরে করি। এখানে মিরপুরে আমি সনিওলের সামনে আমি দাঁড়ায় দাঁড়ায় ছিনতাই করতাম। তারপরে আগ্নেয় অস্ত্র সহকারে আমি ছিনতাই করতাম। তারপরে আমি 2000 সালে অ্যারেস্ট হই। সেই মামলায় আমি সাজাপ্রাপ্ত হই প্রায় 17 বছর। তারপরে 8.5 বছর সাজা ভোগ করার পর আমার জামিন হয়। 2007 সালের ডিসেম্বর মাসের 21 তারিখে আমি জেল থেকে জামিনে মুক্তি পাই। তারপরে আমার আবার মাদকে আমি ঢুকে যাই, যেহেতু আমি এটা ট্রিটমেন্ট সম্বন্ধে আইডিয়া ছিল না। তারপরে আমি হিরোইনে ঢুকি। হিরোইনের ভয়াবহতাটা হলো আমি রক্ত বিক্রি করে মানে নেশা কিনতে হতো আমাকে। আগাগা থেকে আমি রক্ত বিক্রি করতাম সরদ্দি হাসপাতালের পিছে। এক ব্যাগ রক্ত বিক্রি করতাম 120 টাকায়। 2008 সালের ডিসেম্বর মাসে 15 তারিখে যখন আমার দাদি মারা যায়, তখন লাশ দাপন করতে গেছি আমরা আজিমপুর কবরস্থানে, বড় কবরস্থানে। সেখানে আমার উইথড্রল ওঠে, কিন্তু আমার কাছে মাদক ছিল, মানে হিরোইনের পাতা ছিল প্রায় 7-8টা। খাওয়ার জায়গা পাচ্ছি না। তারপরে আমি কবর সেই খোদা কবরের ভিতরে ঢুকে আমার গেঞ্জি খুলে আমার মাথার উপরে দিয়ে তারপরে আমি নেশা করি। তারপরে আমার দাদিকে আমি কবর দিই। তারপর একটা পর্যায়ে রক্ত বিক্রি করতে করতে আমার শরীরের কন্ডিশনও খারাপ হয়ে যায়। তারপরে মনে হয় কি আমি মরে যাচ্ছি, চেহারা আমার পুরো সাদা হয়ে গেছিলো, ফরেনিয়ারের মতো। তারপরে আমার বোন আমাকে রিহ্যাব সেন্টারে ভর্তি করে। সেখান থেকে আমার ফিরে আসা। আপনি একটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এই জীবনটা আপনার কাছে কেমন লাগছে, বা এই দেশে যারা মাদকে আসক্ত তাদের উদ্দেশ্যে আপনার বলার কি আছে? আমি সবচেয়ে খুশি, যেহেতু আমি মাদক মুক্ত আছি, সুস্থতাপ্রাপ্ত আসক্ত ব্যক্তি আমি একজন। আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি, আমি অনেক কষ্ট করে এখানে আসছি। মাদকটা ছাড়তে হলে অনেক কষ্ট করতে হয়। আমি অনেক কষ্ট করছি, বাবা হারাইছি, মা হারাইছি। আমার বাবা 2012 সালে মারা যায়, যখন আমি রিহাবে ছিলাম। আমার মা 2012 সালেই মারা যায়, তার 4 মাস পরে। তখন থেকে আমার মাথায় একটা জিনিসই শুধু ঘুরতো, আর একটা স্বপ্ন, যে আমার বাবা মা তো আমাকে মাদকাসক্ত থাকা অবস্থায় দেখে গেছে। তারা জানি মারা গেছে, তারা জানি বলতে পারে ওই দুনিয়া থেকে যে আমার ছেলে মাদক মুক্ত আছে। সেটা যে তারা উপর থেকে জানি দেখতে পারে। আমি তো হয়তো দেখতে পারবো না, তারা জানি দেখতে পারে। আর আমি চাইবো সবাই মাদক মুক্ত সমাজ গড়ুক, সবাই আগায় আসলে মাদক মুক্ত সম্ভব।